মিলাদুন নবী মানে কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। বলেন মিলাদ শব্দের অর্থ জন্ম, নবী মানে নবী। তো মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কথা বলেন, কথা না বলে মনে থাকবে না তো, এই আলোচনাগুলো পাবেন না। ইউটিউব বলেন বা অন্য জায়গায় এই আলোচনাগুলো পাবেন না। তো ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে খুশি না বেজার বলেন তো? এখন আমরা যদি খুশি হই, এই খুশিগুলো আমরা কিভাবে পালন করব? রাসূল যেই পদ্ধতিতে বলেছেন নাকি আমরা যেই পদ্ধতিতে বানায় নিছি? বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি বলেছেন। তো এটা এখানে রাখেন, এটা একটু পরে বুঝাইতেছি। তার আগে বুঝেন জন্ম দিবস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস কবে? জন্ম দিবস বুঝেননি আপনারা? জন্ম দিবস বুঝেন? দেখেন না বাড়িতে বাড়িতে একটা কেক এনে কয়েকটা ফুটকা ফুলায়া মোমবাতি জ্বালায়া হ্যাপি বার্থডে টু ইউ বলা কেক কাটে, একজন আরেকজনকে খাওয়ায় দেয়। দেখেন না এগুলো? আচ্ছা, তো এটাকে কি বলা হয়? আমাদের সমাজে জন্ম দিবস। এটাকে আমাদের সমাজে কি বলা হয়? জন্ম দিবস। এখন আপনারা আমাকে বলেন যে আমাদের সমাজে মানুষেরা জন্ম দিবস পালন করে নাকি জন্ম তারিখ পালন করে? কথা বলেন তো, জন্ম দিবস পালন করে নাকি জন্ম তারিখ পালন করে? তারিখ পালন করে, কিন্তু নাম কি দেয়? জন্ম দিবস। নাম কি দেয়? জন্ম দিবস। মানে বিষয় দুইটা, একটা হচ্ছে যেই দিন জন্মগ্রহণ করেছেন, আরেকটা হচ্ছে যেই তারিখে জন্মগ্রহণ করেছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে সন্দেহের শেষ নাই। দুইটা বিষয় আমি দলিলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করলেন। হাদিসের ভিতরে উল্লেখ আছে সুগিলা আন ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। রাসূল বলেন আলা যাকা ইয়াউমুন উরিদতু ফীহি ওয়া ইয়াউমু বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। রাসূল বলেন সোমবার দিন আমি রোজা রাখি, কারণ এই সোমবার দিন আমি মুহাম্মদকে এই জমিনের ভিতরে প্রেরণ করা হয়েছে, মানে আমার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দুই নাম্বার, এই সোমবার দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তিন নাম্বার, আউনজিলা আলাইয়া ফীহি, এই সোমবার দিন আমার উপর কোরআনকে নাযিল করা হয়েছে। তো এই তিনটা কারণে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। এখন আপনি যদি বলেন যে আমি রাসূলের পরিপূর্ণ আশিক হব, আমি রাসূলকে এত ভালোবাসি, আমার থেকে কেউ বেশি ভালোবাসে না, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি প্রতি সপ্তাহে সোমবার দিন রোজা রাখেন কিনা? আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, প্রকৃতভাবে যদি আপনি রাসূলকে ভালোবেসে থাকেন, তাহলে প্রতি সপ্তাহ সোমবার দিন আপনাকে রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের ভালোবাসার জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতি সপ্তাহে সোমবার দিন রোজা রাখার তৌফিক দান করুন। তো আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিন? বলেন কোন দিন? সোমবার। এই পর্যন্ত আলোচনার ভিতরে কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বিমত নাই, সবাই একমত। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিস, সমস্ত কবি, সমস্ত ঐতিহাসিক